হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাআলা, যাকে বলা হয় আসাদুল্লাহুল গালিব। হযরতে আলী স্বপ্নের মধ্যে দেখতেছেন, স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল তাকে একটা খেজুর দিয়েছে। একটা খেজুরটা মুখে দিয়েছে, মুখে দিয়ে খেজুরটা চিবাইতেছে। মসজিদে নববীর বাস্তবায়ন শুরু হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। হযরত আলী ঘুম থেকে উঠে দেখে মুখের মধ্যে এখনো খেজুরের বীজ রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। খেজুরের বীজটা ঘুমের মধ্যে আল্লাহর রাসূল খাওয়াইছেন, কিন্তু হযরত আলী ঘুম থেকে উঠে দেখে খেজুরের বীজটা এখনো মুখে রয়ে গেছে। ঘুম থেকে উঠে বিছানা ত্যাগ করে উঠে পড়ে ডাইরেক্ট মসজিদের দিকে রওনা হয়েছে। মসজিদে উপস্থিত হয়ে দেখে মদিনায় মসজিদে নববীতে হযরতে ওমরের নেতৃত্বে নামাজ সালাত দাঁড়ায় গিয়েছে। সালাত আদায় শেষ হয়ে গিয়েছে। মদিনার এক মহিলা বাজারের কয়লা খেজুর টুকরি ভরে ঝুড়ি ভরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাগানের কয়লা খেজুর আপনাকে দিলাম, আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে আপনি বন্টন করে আপনি খান, এটা আপনাদের জন্য হাদিয়া। হযরতে খলিফাতুল মুসলিমিন নিজের হাতে সকলকে বন্টন করেন। হযরত আলীকেও একটা খেজুর দেন। আলীর খেজুর খাওয়া শেষ হয়ে গেলে হযরত আলী বলে, খলিফাতুল মুসলিমিন ভালো ঝুড়ির মধ্যে তাও অনেকগুলো খেজুর দেখা যায়, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় নাকি? দেখেন তাদের কত নমনীয়তা। আমাদের মসজিদের মধ্যে যদি কেউ হাদিয়া নিয়ে আসে, ওই হাদিয়ার ওই মালটা নেওয়ার জন্য তাড়াতাড়ি শুরু হয়ে যায়। অথচ খলিফাতুল মুসলিমিন বন্টন করেন। হযরত আলী বলে, খলিফাতুল মুসলিমিন, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর বলে, ভাই আলী, স্বপ্ন যুগের রাসূল তো তোমারে একটা খেজুরি খাওয়াইছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। স্বপ্ন যুগে তো রাসূল তোমারে একটা খেজুরি খাওয়াইছেন, আমি তোমারে দুইটা দিতে পারলাম না। যদি রাসূল তোমারে দুইটা খাওয়াইতো, আমি তোমারে দুইটাই দিতাম। রাসূলের বন্টনের উপরে আমি বন্টন করতে পারবো না। জগতের সম্রাট অন্যজন স্বপ্ন দেখে সেই স্বপ্নের খবরের কিছু পৌঁছায়। শুধু তাই নয়, যুদ্ধের রণাঙ্গনে তিনি বলেন, আমি যখন যুদ্ধের রণাঙ্গনে যাই, যুদ্ধ করতেছি, খলিফাতুল মুসলিমিন খুতবা দিচ্ছেন, মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। সারিয়াতুল আনসারীকে বলেন, এই সারিয়া, দেখোস না পিছন দিক থেকে শত্রু পক্ষ থেকে আক্রমণ করতেছে, পিছনে একটু তাকা, নয়তো ইসলাম বিলীন করে দিবে, তুই একটু পিছনে তাকা। শত্রু পক্ষকে আক্রমণ কর, পিছন থেকে কিন্তু আক্রমণ করতেছে। হযরত সারিয়াতুল আনসারী বলে, আমি নিজের কানে ওমরের এই ধ্বনি শুনছি। বলেন আল্লাহু আকবার। মসজিদ নববী থেকে খুতবার মধ্যে সারিয়াতুল আনসারী তাকে হুঁশিয়ার করেন, কত সময়ের দূরত্বে যুদ্ধের রণাঙ্গনে রয়েছে সারিয়াতুল আনসারী। অথচ ওমরের ওই ধ্বনিটা আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের রণাঙ্গনে সারিয়াতুল আনসারীর কানের মধ্যে পৌঁছায় দিয়েছে। সুবহান।